বাড়ির তৈরি রান্না ঘুগনি অনেক সময় ভালো লাগে না খেতে, কিন্তু দোকানে গিয়ে যেই রান্নাটা আমরা খাই ঘুগনি, সেটা খুবই সুস্বাদু হয়। তাই আজকে আপনাদের কাছে দোকানের মতন রান্না করে দেখাবো। তখন আর বাইরে গিয়ে ঘুগনি কিনতে হবে না, আপনারাই নিজেদের মতো ঘুগনি রান্না করে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এই দেখুন, প্রথমে একটু মটর ওভারনাইট জলে ভিজিয়ে রাখতে হবে। আগের দিন যদি মটর ভিজিয়ে রাখেন আর পরের দিন সকালে বা বিকেলে যদি সেই মটর রান্না করা হয়, তাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং সময়ও লাগবে খুবই কম। আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে সকালবেলা উঠে ঘুগনির প্রিপারেশান শুরু করলাম। প্রথমে আলু কেটে নিলাম, ছোটো ছোটো ডুমু ডুমু করে আলু কেটে নিলাম। তারপরে একটু পেঁয়াজ, সেগুলো কেটে নিলাম। একটু রসুন আদা পেস্ট করে নিলাম। এই কয়েকটা রসুন আর রেগুলার যেরকম মশলা আমি প্রত্যেকটা তরকারিতে আমরা দিয়ে থাকি, সেই মশলাগুলো দিয়েই আমরা তৈরি করে নেব এই ঘুগনি। গোটা জিরে, শুকনো লঙ্কা আর কিছু গোটা ধনে, নুন আর শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিতে হবে। এই রান্নায় খুবই প্রয়োজনীয়। এরপর আমরা কি করব, কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দেবো। তারপর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজতে থাকবো। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে, একটা পাত্রে তুলে রেখে তার উপরে ওই তেলেতেই একটু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হতে থাকবে, তখন ওতে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে। তারপরে চিনি দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন দেখবো যে পেঁয়াজের রঙটা একটু ভাজা ভাজা ব্রাউনিশ হয়ে যাচ্ছে, ওখানে আদা বাটা আমি দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা আমি আগে থেকেই পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। আর বিভিন্ন যে মশলাগুলো আমার দেয়া থাকে, সেই মশলাগুলো যেমন টমেটো সস, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ, সব কিছুই দিয়ে আমরা ভালো করে নাড়তে নাড়তে তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যখন দিয়ে দেবো, দেখুন খুব সুন্দর একটা রং হয়েছে। এত সুন্দর রং, ভালোই লাগবে দেখতে। এবারে রং এরকমভাবে কষাতে কষাতে তারপরে আমরা মাংসটাও ওর মধ্যে দিয়ে দেবো। আমি ভুলে গেছি মাংস দেওয়ার জায়গাটা কীরকমভাবে কখন দিলাম, কিন্তু মাংসটা দেওয়ার পর দেখুন, আপনারা দেখিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দেওয়ার পর একটা থালা চাপা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন দেখবো যে বেশ কষানো হয়ে গেছে, তেলটা একটু ছেড়ে ছেড়ে আসছে, তখন ওর ভেতরে আমরা এই যে মশলা গুঁড়োটা আমি করে রেখে দিয়েছিলাম, সেই মশলা গুঁড়োর কিছু অংশ আমি ওর ভেতর দিয়ে দিলাম। দিয়ে আবার একটু অল্প পরিমাণে কষানোর পর আমি আস্তে আস্তে যে ঘুগনিটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম 4-5টা সিটি দিয়ে, সেটা ওর ভেতর দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে 4-5টা সিটি দেওয়াতে গলে গেছে এবং নুন একটু দিয়েছিলাম। আর আপনারা যদি পারেন একটু খাবার সোডা দিয়ে দেবেন, তাহলে দেখবেন অল্পক্ষণের মধ্যেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি ওভারনাইট যেহেতু রেখেছিলাম, সেহেতু আমি খাবার সোডা দিইনি, আমার এমনিতেই শুধু নুন দিয়েই আমার সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি জল ঢেলে দিলাম। কষানো হয়ে যাওয়ার পর জল ঢেলে দিলাম। জল ঢেলে কিছুক্ষণ আবার অপেক্ষা করতে লাগলাম সিদ্ধ হওয়ার জন্য, কারণ আমি খাসির মাংস যেহেতু দিয়েছিলাম, সেহেতু একটুখানি সময় লাগবে সিদ্ধ হতে। তাই জলটাও একটু বেশি করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করলাম। আর ওপরে একটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর কালার এসছে। কালারটা অতি লোভনীয়, সত্যি খেতে সুন্দর, ভালো হয়েছে। আপনারা খাবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন, দেখবেন সবাই বলবে যে ঠিক হোটেলের মতন খাবার। এই যে মশলা গুঁড়োটা আমি দিয়েছি, মশলা গুঁড়োতেই অর্ধেক টেস্টটা এসে গেছে, যেটা অনেকেই জানেন না এবং দেওয়াও হয় না। খুব সুন্দর রং হয়েছে দেখুন। আমি এটাকে অনেকক্ষণ, প্রায় মিনিট 10 এরকমভাবে সিদ্ধ হতে লাগলাম ধিমে আছে। তারপর ওটা সার্ভিং বলে সার্ভ করলাম। দেখুন আস্তে আস্তে খুব সুন্দর কালার এসে গেছে। আমি আস্তে আস্তে এটাকে সার্ভিং বলে সার্ভ করলাম। এরপরে
আমার যে বাকি মশলাটা থাকবে, গুঁড়ো মশলাটা রেখেছিলাম, সেটা উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিলাম। আর অবশ্যই একটু ঘি ছড়িয়ে দেবেন, এতে এত সুন্দর গন্ধ আসবে না, খুব ভালো গন্ধ আসবে। এই ঘুগনি আপনারা পরোটা, রুটি, নান সব রকমভাবেই খেতে পারবেন। বাড়িতে যদি রুটি করে নিতে পারেন তাহলে রুটিও দিয়েও ভালো লাগবে, পরোটা দিয়েও ভালো লাগবে, লুচি দিয়েও ভালো লাগবে। আপনারা যেরকম খুশি চাইবেন সেরকম খেতে পারবেন। দেখবেন, খাবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন, সবাই ভালোই বলবে। আর দেখলেন তো কেমন করে রাস্তার দোকানদারের মতন খুব সুন্দরভাবে এই খাসির মাংসের চর্বি বা খাসির মাংস দিয়ে কিভাবে অতি সহজেই এই ঘুগনি রান্না করে দেওয়া যায়। এইভাবেই আপনারা ঘুগনি রান্না করবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।